যেহেতু একটা নতুন এভিডেন্স এসেছে আর অবস্ট্রাকশন অফ জাস্টিস যেহেতু হয়েছে আমাদের সাথে, এটা এটা আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি। যে এটা কিন্তু একটা গ্রাউন্ডস ক্লিয়ার করে দেয়। আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো। তো আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই, এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায়, তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাব। দেখেন, এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বোধহয় বাংলাদেশ না, পুরো পুরো বিশ্বই জানে। তবে আমরা যেহেতু আমরা কেস স্পেসিফিক ভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে, আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে, কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্মালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্মালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি, আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেকদিন ট্রেনিং দেওয়া হয়েছিল, আমাদেরকে অনেকদিন টর্চারিং করা হয়েছিল, আমাদের প্রেশার দেওয়া হয়েছিল, এভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি। দেখেন, একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে। আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমাটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলা নিয়ে আমরা সরাসরি কোর্টে যাব। আর যদি আপনারা এখানে সকলেই আছেন, আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায়, আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমি ওদেরকে সবসময় ওয়েলকাম করবো। আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল, তাকে লোকাল মানুষরা আটক করেছিল কক্সবাজারে। এই ধরনের কাজ যেন আর না হয়। এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে। আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু ম্যাচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয়। আমরা আবেদন করব রোববারে, ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা, আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না। আমার বাবা, এটা সকলেই জানে, আপনি আবারও জিজ্ঞেস করেছেন, আবার বলি, আমার বাবা বলছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, মাথা কারোর সামনে নিচু হবে না। আমি আল্লাহর কাছে যাচ্ছি গিয়ে, আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো। এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না। যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন, ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি, উনিও লজ্জায় ছিল, উনিও আমার সাথে দেখা করেনি। তো এখন ওই কাগজটা যদি আপনারা ওই এই যে জিনিসটা যে বললেন, এখন তো নতুন বাংলাদেশ বলছে না, বাংলাদেশ 2.0, আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে। আপনারা বলেন, আপনারা আবেদন করেন। আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত, আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সি পিটিশন থেকে থাকে, আমিও দেখি।